আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো চ্যানেলের লোগো কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না হয়ে থাকে, আপনারা ডাউনলোড করে তারপর এটাকে ওপেন করুন। তো আমি প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ওপেন করার পর দেখুন নিউ টেক্সট লেখা আছে, এটাকে ডিলিট বাটনে ক্লিক করে আমি ওকে করে দেব। তো এটা ডিলিট হয়ে গেল। আপনারা চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারেন। এর জন্য নিচে যে স্কোয়ারের আইকন আছে এটাকে আমরা সিলেক্ট করে দেখুন কালারের অপশন আছে, এটাকে আমরা ওকে করে নেব। তারপর এখান থেকে আমরা কালার বেছে নেব। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট বা এমনি এক কালারের নিতে পারেন। তো আমি পিঙ্ক কালারটা নিলাম। এরপর এখানে শেপস অপশনে ক্লিক করে আমরা একটা শেপ নিয়ে নেব। দেখুন এখানে ক্লিক করতে হবে এবং যেটা আপনাদের পছন্দ সেই শেপটা নেবেন। আমি সার্কেলটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা সাইজটাকে একটু ছোট বড় এইভাবে করে নিতে পারি। তো তারপর দেখুন এটার কালার আমরা নিয়ে নিতে পারি। আমি গ্রেডিয়েন্ট কালার এটাই নিলাম এবং আমরা রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন আবার একটা শেপ নেব আমরা এখান থেকে। তো আবার শেপস অপশানে ক্লিক করব এবং আবার এখানে ক্লিক করে আবার একটা সার্কেল নিয়ে নেব। তো এটাকে সাইজ আমরা সেট করে নেব। দেখব নিচে যেন একটা বর্ডার, সাইডে একটা যেন এরকম বর্ডার থাকে। তো এরকম করার পর আমরা এটারও কালার নিয়ে নিতে পারি। তো ব্ল্যাকটা নিলে বেশি ভালো লাগছে, তো ব্ল্যাকটা নিয়ে রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা কিছু টেক্সট লিখব। এর জন্য আমাদের দেখুন ডান দিকে যে প্লাসের আইকন আছে ওটা ক্লিক করে টেক্সটে ক্লিক করব এবং পেন্সিলের আইকনে ক্লিক করে আর একবার পেন্সিলে ক্লিক করব এবং নিউ টেক্সট লেখাটা আমরা এইভাবে মুছে দিয়ে আমরা এখানে আমাদের চ্যানেলের যে ফার্স্ট লেটারগুলো আছে ওয়ার্ডগুলোর, সেই লেটারগুলো আমরা এখানে একসঙ্গে লিখতে পারি বা এক এক করে লিখে নেব। তো আমি YTC একসঙ্গেই লিখে নিলাম। এর সাইজ আমরা এভাবে বড় করতে পারি অথবা দেখুন TT লেখা আছে, তো এইখানেও আমরা এই সাইজটা এইভাবে বড় করতে পারি। তারপর আমরা ওকে করে দেব। তো আপনারা চাইলে টেক্সটার ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য আমরা স্ক্রল করে এইভাবে যাব, এবি লেখা আছে এখানে ক্লিক করব এবং আমাদের ফন্টটা সিলেক্ট করে নেব। যেটা ভালো লাগবে আমাদেরকে সেটা নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নিলাম। তো এগুলো যাতে নড়াচড়া না করে এর জন্য আমরা এই বাটনটায় ক্লিক করে আমরা এগুলোকে লক করে দেব। তারপর আবার আমরা এটাকে এডিট করব। তো দেখুন এরপর আমরা আবার শেপে ক্লিক করব এবং আমরা এখান থেকে অন্য একটা শেপ নিয়ে নেব। আমি এই শেপটা নিয়ে এটাকে সাইজ ছোট বড় করে আমরা এটাকে রোটেট করে নেব এবং আমরা এটা একটা ডিজাইন তৈরি করব। তো এটাকে দেখুন ওকে করে নিলাম। তারপর এভাবে স্ক্রল করে সাইডের দিকে যাব এবং এখানে রোটেট লেখা আছে অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে যেখানে ইচ্ছে সেখানে ঘুরিয়ে লাগাতে পারি। তো আমি এটাকে এইভাবে লাগালাম। তো লাগানোর পরে আমরা আবার ওকে করে দেব। তো এটাকে আপনারা ভালোভাবে আগে সেট করে নেবেন যেখানে রাখতে চান। তো আবার একটা শেপ নেব। তো এর জন্য আবার শেপ অপশানে ক্লিক করে আবার ওই শেপটাই নেব, তারপর ওকে করে দেব। তারপর সাইজটা ছোট বড় করে আবার আমরা রোটেট অপশানে ক্লিক করে আমরা এটাকে আবার ঘুরিয়ে সেট করে এরকম করে লাগিয়ে নেব। তো এটা নড়ে না বেড়ায় সেজন্য আবার লক করে দিলাম। তো এরপর আবারও একটা শেপ নিয়ে নেব। তো আবার শেপস অপশানে ক্লিক করব এবং দেখুন এখানে স্কোয়ারের শেপটা আমি এখানটায় নিলাম এবং সাইজটাকে একইভাবে ছোট করব। এরকম ছোট করার পর এটাকে আবার রোটেট করে নেব এবং ওই দুটো ডিজাইনের মাঝে এটাকে ভরে দেব। তো ওই দুটোকে আগে আমরা সেট করে নেব কতটা ফাঁক রাখবো তার মধ্যে। তো এরকম করে ওটা রাখার পর আমরা লক করে দিচ্ছি যাতে নড়ে না বেড়ায়। তারপর এটাকে আমরা ওর মাঝে গিয়ে রাখবো। তো এটার জন্য আমরা কালারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। এটা আমি ব্ল্যাক কালারে রাখবো এবং এটা মাঝে এরকমভাবে সেট করে দেব। তো এরকম করার পর ওকে করে দেব। তো এটাকেও লক করে দেব। এবার মাঝের ওই শেপটা লক করে দিলাম। এরপর দেখুন দুই সাইডে আমাদের যে হোয়াইট শেপ আছে এটাকে আমরা দুটোই রেড কালার করে নিলাম। তো রেড করার পর আমরা এখানে এই দুটোকে আবার লক করে দেব। তো লোগো মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে চ্যানেলের পুরো নামটাও লাগাতে পারেন। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সটে আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে নেব। তো এখানে আমি আমার চ্যানেলের নাম ইউটিউব টেক চ্যানেল লিখে আমরা ওকে করে দেব এবং এটাকে আমরা
সাইজ এরকম করে ঠিক করে নেব। তো এরপর আমরা এটার ফন্ট চেঞ্জ করে নেব। আপনি যে ফন্টটা পছন্দ করেন সেই ফন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এরপর দেখুন আমি এটা নিয়ে নিলাম। তো এরপর আমরা এটার কালার সেট করে নেব। তো কালার অপশনে গিয়ে দেখুন এখানে এক কালার নিতে পারেন বা গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটাই নেব। এটা নেওয়ার পর রাইটে ক্লিক করে দেব। তো এরপর আমরা টেক্সটটাতে রিফ্লেকশন দেব। তো রিফ্লেকশন অপশানটা সিলেক্ট করে এটাকে এনেবল করে দেব এবং এর সাইজটা দেখুন এরকম করে কম বেশি করে দেব, যাতে দূরত্ব কতটা আপনি রাখতে চান সেরকমভাবে। এরপর রাইটে ক্লিক করে দেব। তো দেখুন আমার চ্যানেলের লোগো তৈরি হয়ে গেছে। এরপর আমরা সেভ অপশানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ করে সেভ টু গ্যালারি করে দেব। তো দেখুন লোগোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।